অপরাধী, আমার গুনার কথা মুসা নবীও জানে না, আমার গুনার কথা এলাকার মানুষের তুমি জানতে দাও নাই, এলাকার মানুষ জানে না। ও দয়ার আল্লাহ, আমার গোপন গুনাহ তুমি গোপনেই মাফ কইরা দাও, আমারে বেইজ্জতি কইরো না। ও দয়ার আল্লাহ, আমি ভুল করছি রে মালিক, আমি অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ দাও না আমারে মাফ কইরা। এইভাবে যখন আমার আল্লাহরে ডাকা শুরু করছে, হঠাৎ করে মুসা নবী তাকায় দেখে আহারে আকাশের উপরে মেঘমালা দেখা যায়, রহমতের বৃষ্টি মুসা নবীর মাথার উপরে শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আমার মালিকের ডাক মারছে, আল্লাহ তুমি বললা এই মজলিসের ভিতরে গুনাহগার বান্দা আছে, ওই গুনাহগার বান্দা না গেলে তুমি রহমতের বৃষ্টি দিবা না। আল্লাহ, আমার মজলিস থেকে কেউ যায় নাই, একটা লোক উঠে নাই, যেই কয়জন লোক ছিল ওই লোকই আছে। আল্লাহ তুমি তো রহমতের বৃষ্টি দিলা, আমারে দিয়ে বেইজ্জতি করলা। এমনিতে বনি ইসরায়েলের মানুষগুলো আমারে নবী মানতে চায় না, এমনিতে এরা ডাইনে বললে এরা বামে যায়, এদেরকে নামাজের কথা বললে নামাজ আসতে চায় না। এরা বলে মুসা তুমি আজাইরে আছে, তুমি যায় নামাজ পড়ো, আমাদের পেঁয়াজের খেতে কাজ আছে, আলুর খেতে পানি দিতে হবে, এত কথা আমারে শোনায়। এখন তুমি বললা এই মজলিসে একজন পাপী আছে, আজকে সকালবেলায় গুনাহ করছে, ওই পাপীর কারণে বৃষ্টি বন্ধ করছো, ও না গেলে বৃষ্টি দিবা না। আল্লাহ, মজলিস থেকে কেউ যায় নাই, তুমি যে রহমতের বৃষ্টি দিলা, আমারে তো বেইজ্জতি করলা। এই বনি ইসরায়েলের মানুষগুলো আমারে বলবে মুসা তোমার কথায় কোনো মিল নাই, আমারে তো মিথ্যাবাদী বলবে। আল্লাহ, আমি তো